হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, আপনারা দেখছেন আরজেবি রাব্বি ইউটিউব চ্যানেল এন্ড আপনাদের সাথে আমি আছি রাব্বি হোসেন। আর বন্ধুরা, আপনারা তো কম বেশি সকলেই দ্য জঙ্গল বুক সিনেমাটিকে দেখেছেন। সো আপনাদের জন্য আরো একটু সহজ ভাষায় বলতেছি, আপনারা তো কম বেশি সকলেই মোগলি সিনেমাটিকে দেখেছেন। আর আপনারা না দেখলেও আপনাদের বাসার বাচ্চারা কম বেশি সকলেই মোগলি কার্টুনটিকে দেখেছে। সো আজকে এই মোগলি সিনেমাটির কিছু অংশ এক্সপ্লেন করতে চলেছি। সো তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা সকলেই মিলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে এরকম আরো ভিডিও বানাতে আমার উৎসাহ যোগাবে। বন্ধুরা, মোগলি জঙ্গলের এই হেনাদের সাথেই থাকতো। আর তখনই সেইখানে একদিন বাঘিরা নামের এই বাঘটি সেইখানে চলে আসে। আর বাঘিরা হেনাদেরকে বলতে থাকে, তোমরা কি জানো না যে মানুষ আমাদের শত্রু? তোমরা এখনই তাড়াতাড়ি করে বাচ্চাটিকে জঙ্গল থেকে বের করে দাও, না হলে তোমরা বাচ্চাটিকে আমার হাতে তুলে দাও। আর বাঘের মুখে এই কথা শুনে মোগলি ভীষণ ভয় পেয়ে যায়। আর এই বাঘকে জঙ্গলে সবাই ভয় করত, কারণ এই বাঘটি ছিল এই জঙ্গলের রাজা। আর এই জঙ্গলের যে এই বাঘটির কথা শুনতো না, তাকে সেই বাঘটি খেয়ে ফেলতো অথবা মেরে ফেলতো। আর মোগলি সেই জঙ্গলে কিছুদিন থাকতেই সেখানে বর্ষাকাল চলে আসে। আর এই বর্ষাকালটি মোগলির জীবনে একটা কাল হয়ে দাঁড়ায়, কারণ বাঘিরা সেই দিন হায়নাদেরকে মোগলিকে বর্ষাকাল পর্যন্ত সময় দিয়েছিল, যে বর্ষাকাল আসলে মোগলিকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আর আজকে মোগলিকে এই জঙ্গলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তাই মোগলির অনেক মন খারাপ ছিল, কিন্তু তখনই সেখানে বাঘিরা চলে আসে, কারণ বাঘিরা মোগলিকে এই জঙ্গল থেকে অন্য আরেকটি সেফ জায়গায় রেখে আসবে। তাই মোগলি তাড়াতাড়ি করে হায়নাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং মোগলি বাঘিরার সাথে রওনা দেয়। আর কিছু দূর যেতেই মোগলির উপরে শের খান আক্রমণ করে বসে। আর অল্পের জন্য মোগলি বেঁচে যায়, কারণ মোগলির সাথে বাঘিরা ছিল। বাঘিরা শের খানের সাথে লড়াই করতেছিল আর মোগলি এদিকে পালাচ্ছিল। আর মোগলি কোনো রকম সেইখান থেকে পালিয়ে এসে একটি বিলে লাফ দিয়ে দেয়। আর তখনই সেই বিলে অনেকগুলো মহিষ ছুটে আসে, আর যার কারণে মোগলি সেই মহিষগুলোর ভিড়ে পড়ে যায়, যার কারণে বাঘিরা আর মোগলিকে ধরতে পারে না। আর মোগলি বুদ্ধি করে একটি মহিষের শিং ধরে সেইখান থেকে মোগলি পালিয়ে যায়। আর বাঘিরা মোগলিকে ধরতে না পারার কারণে বাঘিরা সেইখান থেকে হায়নাদের রাজ্যে চলে যায়। আর বাঘিরা হায়নাদের রাজাকে মেরে ফেলে। আর এইদিকে মোগলি মহিষের পিঠের উপরেই ঘুমিয়ে পড়ে। আর মহিষগুলো পাহাড়ের এমন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসে পড়ে, যার কারণে মোগলি তার জীবন বাঁচানোর জন্য পানিতে লাফ দিয়ে দেয়। এরপরে মোগলি পানি দিয়ে ভেসে যাওয়া গাছটিতে করে অন্য আরেকটি জঙ্গলে চলে আসে। আর জঙ্গলে এসে মোগলি অনেক বড় সাপের একটি কুরুশ দেখতে পায়। আর এটা দেখে তো মোগলি অনেকটা ভয় পেয়ে যায়। আর এরপর মোগলি সেই জঙ্গলের একটি গাছে সেই অজগর সাপটিকে দেখতে পায়। আর মোগলি সেই অজগর সাপের চোখের দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারে যে তার ছোটবেলার দিনগুলো। বন্ধুরা, আগে মোগলি তার বাবার সাথে সেই জঙ্গলের একটি গুহাতে থাকতো। আর সেই গুহার ভিতরে গিয়ে মোগলির বাবাকে শের খান মেরে ফেলে। আর শের খানের গায়ের ভিতরে আগুন লাগার কারণে মোগলিকে রেখে শের খান চলে যায়। তখন বাঘিরা মোগলিকে মারতে আসে। আর বাঘিরা এসে ছোট্ট মোগলিকে দেখে বাঘিরার দয়া হয়, যার কারণে বাঘিরা মোগলিকে না মেরে মোগলিকে তার সাথে করে নিয়ে যায়। আর বাঘিরা মোগলিকে বাঁচানোর জন্য মোগলিকে হায়নাদের কাছে রেখে দেয়। আর অজগরের চোখে মোগলি এইসব দেখে ইমোশনাল হয়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে অজগর মোগলিকে পেঁচিয়ে নেয় খাওয়ার জন্য, কিন্তু ভালু গিয়ে অজগরের কাছ থেকে মোগলিকে বাঁচিয়ে নিয়ে আসে। আর মোগলি চোখ খুলে ভালুকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু ভালু মোগলিকে বলে যে তুমি আমাকে ভয় পেও না, আমি এখন থেকে তোমার বন্ধু। আর এটা বলে ভালু সেখান থেকে বেরিয়ে আসে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে চান, তাহলে এই ভিডিওর কমেন্টে নেক্সট পার্ট লিখে কমেন্ট করেন।